মন্ত্র উচ্চারণ করে আমরা শুরু করব। শুরু করি, আমি একটু করে বলি, তার সঙ্গে আপনারাও বলুন। স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। আমি সাধারণত সব জায়গাতেই বলি, মাও বলেছেন সবটাই তো ভাবের ব্যাপার। তো আমরা যখন প্রণাম করছি তখন যদি মনে মনে এইটা ভেবে করি যে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব তিনি সাদা ফুল পছন্দ করতেন, তো অঞ্জলিতে সাদা ফুল মনে মনে কল্পনা করে ঠাকুর দাঁড়িয়ে আছেন, কিংবা দক্ষিণেশ্বরে খাটের উপর বসে আছেন, পা দুটো মাটিতে রয়েছে। আমরা দক্ষিণেশ্বরের ঘরেতে ঠাকুরের পায়ের কাছে বসে স্বামীজি শেখানো মন্ত্রটা বলে তার চরণেতে ফুল দিয়ে প্রণাম করছি। এটা একবার মনে মনে করি। মা শারদামণি দেবী তিনি হলদে ফুল পছন্দ করতেন। তো জয়রাম বাটির সেই মাটির ঘরটাতে মা বসে আছেন বারান্দায়, আর পা দুটি সেই রয়েছে মাটিতে। আমরা সেখানেতে মাকে ফুল দিয়ে প্রণাম করব। স্বামীজির কোনো সেই রকম পছন্দ বলেননি, তবে সব রকম ফুল মিলিয়ে স্বামীজির যে বেলুড় মঠের ঘরে তিনি খাটে বসে আছেন আমরা প্রণাম করছি। এটা কল্পনা করে করে আমরা করব। স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। নমঃ শ্রী যতিরাজায় বিবেকানন্দ সুরৈ সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে ওম শান্তি 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 হরি ওম। এই কলকাতার রাস্তায় রাস্তায় একসময় ঠাকুর ঘুরতেন, আর প্রতিটি বাড়িতে গিয়ে গিয়ে তিনি তাদেরকে চেষ্টা করতেন যাতে তারা ধর্মপথে আসে, ভগবানের নাম করে। এমন বহু বাড়ি আছে যেখানে ভগবান স্বয়ং গেছেন। এখানে আমরা সেই ভগবানের ছবিটি লাগিয়ে সকলকে পরস্পরকে ডেকে আত্মীয় স্বজন বন্ধু পরিচিত সবাইকে ডেকে আমরা সেই ভগবানের
কথা শোনার চেষ্টা করছি, সে ভগবানের চিন্তা করছি, আর ভগবান স্বয়ং কলকাতার রাস্তা রাস্তায় বাড়িতে বাড়িতে গিয়ে তিনি ডেকেছেন। এখন পার্থক্যটা কোথায়? কি অদ্ভুত ভাবে যখন ভগবান স্বয়ং আসছেন, তিনি যখন তাদের কাছে যাচ্ছেন ওরা চিনতে পারছেন না। এখন ঠিক সেই কারণেই ভগবানকে আসতে হয়। যদি কেউ এসে বলে যে আমি ভগবান, তখন কিন্তু আমি চিনতে পারছি না, বুঝতে পারছি না। অথচ যখন আমরা ভগবানের ছবি নিয়ে তাকে পুজো অর্চনা করছি, তখন আমরা একাগ্র মনে ভগবানের প্রার্থনা করছি। কেন? কেননা আমাদের মনেই হচ্ছে না মানুষের শরীরে ভগবান আসতে পারেন। আমরা ভগবান সম্পর্কে যত রকম মনে করি, এই সবগুলোর মধ্যে থাকে একটা এমন কিছু ধারণা, সেটা হচ্ছে সুপার ন্যাচারাল, অপ্রাকৃত। প্রকৃতিতে যেগুলি হয় সেগুলো যদি কেউ করেন, অথচ তিনি যে ভগবান, সেটা স্বীকার করতে বুঝতে আমাদের অসুবিধা। আর যদি সুপার ন্যাচারাল একটা জিনিস, মানে এমন কিছু হয় যেটা অপ্রাকৃত, তখন আমাদের মনে হয় না ঠিকই তো, দেখো কেউ করতে পারেন না, উনি করে দেখাচ্ছেন, অর্থাৎ ইনি হচ্ছেন ভগবান। তো এই কথাগুলি ভগবান সম্পর্কে জ্ঞান দেওয়ার জন্যে, ঈশ্বর সম্পর্কে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্যে, ঈশ্বর মুখী করবার জন্যে, ভগবত প্রেম দেওয়ার জন্যে মাঝে মাঝে ঈশ্বর তাঁর শক্তি দিয়ে কিছু লোককে পাঠান। কখনো তারা মহাপুরুষ হন, কখনো বা তারা অবতার হন, কখনো স্বয়ং ঈশ্বরই নেমে আসে। স্বয়ং ঈশ্বর যখন নেমে আসেন, সেটি অত্যন্ত একটা বিশেষ ঘটনা। এইবারে সেই যুগটা এসেছিল, সেই যুগের এমন একটা অবস্থা যে যখন মানুষ, বিশেষ করে এই ভারতবর্ষের মানুষ, যারা একটা অদ্ভুত অবস্থা থেকে, মানুষের সেই প্রাচীন অবস্থা থেকে ধীরে ধীরে চলতে চলতে আধ্যাত্মিক জগতের শ্রেষ্ঠতম অবস্থায় পৌঁছেছিল, তারা হঠাৎ করে সামাজিক রাজনৈতিক কারণে এত অসহায় হয়ে পড়ল যে ফার্স্ট জেনারেশন, ফার্স্ট লাইন অফ লিডারশিপ সেটা নষ্ট হয়ে গেল সব জায়গায়। এবং স্বাভাবিকভাবে আধ্যাত্মিকতা, সংস্কৃতি নষ্ট হয়ে গেল। এটা দীর্ঘদিন চলল, 600-700 বছর ধরে একটা বিরুদ্ধ ভাব আমাদের উপর চাপিয়ে দেওয়া হলো। ফল কি হলো? দীর্ঘদিন একটা ভাবের মধ্যে থাকতে থাকতে মানুষ তার স্বকীয়তা হারিয়ে ফেলে, সে ভুলে যায় আসলে সে কে। এবং পরবর্তীকালে আরো 200 বছর, তখন অত্যন্ত খুব চালাকি করে, সুচতুর ভাবে, শিক্ষার মাধ্যমে, সংস্কৃতির মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে এই আমাদের মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো যে আমাদের যে ধর্ম সেটি একেবারেই ঠিক না। কি ছিল আমাদের ধর্মে? কবে সেটি আবিষ্কার হয়েছিল? যে আজ থেকে প্রায় 6000 বছর আগে আমাদের যে বৈদিক ঋষিরা যে সত্য আবিষ্কার করেছিলেন, সেইটিকেই আমরা বলি আমাদের গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট, সেটা আমাদের শ্রেষ্ঠ লাভ। কেননা এই শরীরটা থেকে, শরীরটার বাইরে গিয়ে একটা অদ্ভুত আবিষ্কার তারা করলেন, সেটি হচ্ছে ব্রহ্মণ বা আত্মন। এই ব্রহ্মণ বা আত্মন এটি সর্বব্যাপী, সর্বত্র বিস্তারিত হয়ে রয়েছে। তিনি চৈতন্যময়, চেতনা থাকার জন্যে, চৈতন্য থাকার জন্যে তার কোনো অবয়ব নেই। অবয়ব না থাকার জন্যে, শরীর না থাকার জন্যে, ফিগার না থাকার জন্যে তিনি সর্বত্র। এই সর্বব্যাপী
এই যে চেতনা, এই চেতনার মাধ্যমে সবকিছু সৃষ্টি হচ্ছে, স্থিতি হচ্ছে এবং সেই চেতনার মধ্যে বিলীন হয়ে যাচ্ছে। এটা একটা সত্য আবিষ্কার করা হলো। আর এই সত্যটা আবিষ্কার করবার পর দেখা গেল যে দুটো সত্য রয়েছে, একটা জাগতিক সত্য, একটা পারমার্থিক সত্য। জাগতিক সত্য কেন না, যেটা আমরা চোখের সামনে দেখি, ছুঁতে পারি, বুঝতে পারি, সেইটাকে আমরা সত্য বলে মনে করি, এটাকে অস্বীকার করা যায় না। কিন্তু ছোট শিশু সে যখন পুতুল খেলে, তার কাছে পুতুল খেলাটা সত্য, অস্বীকার করা যায় না। কিন্তু যে গ্রোন আপ, বড় হয়ে গেছে, সে কিন্তু বুঝতে পারছে, ওই মানুষই বড় হয়ে গেছে, গিয়ে বুঝতে পারছে পুতুল খেলার মধ্যে কোনো সত্য নেই। কিন্তু শিশুকে সেটা বোঝানো যাবে না। তখন কি হলো, আমাদেরও তেমনি ভাবে যে মানুষগুলি বুঝলেন যে সত্যটা হচ্ছে যে আমি সর্বত্র রয়েছি, সর্বব্যাপী আমি। অথচ যে মানুষ যারা রয়েছে সে সেটা মানতেই চায় না, বুঝতেই চায় না। ভগবান শ্রীরামকৃষ্ণ যখন নরেন্দ্রনাথের মতো বুদ্ধিমান লোক, তখন সেই কলেজে পড়ছেন, যখন কলেজে পড়ছেন, গ্র্যাজুয়েট হননি, তার মধ্যেই সরদর্শন পড়া হয়ে গেছে, সিক্স সিস্টেম অফ ইন্ডিয়ান ফিলোসফি পড়া হয়ে গেছে। ভারতের যে 6টা দর্শন আছে সেটা তিনি পড়েছেন, বিদেশি দর্শন পড়েছেন, নিজে বিভিন্ন ভাবে আলোচনা করছেন, বিচার করছেন। এমনি একটা সাধারণ কলেজের ছেলে নন। তাকে যখন বলা হলো অদ্বৈত বেদান্তের কথা, শ্রীরামকৃষ্ণদেব বললেন, দেখ, আমি দেখছি এই চৌকাঠ, এই কোষাকুষি, এই মায়ের মন্দির, এই মায়ের মূর্তি, এই বেড়ালটা, এই সব কিছু চৈতন্যে জড়ে রয়েছে। সেই নরেন্দ্রনাথ হাসি চাপতে পারছেন না। ওই মুখের উপরে হাসাটা কথা শুনে অপমান হয়ে যায় বলে তাড়াতাড়ি করে সেখান থেকে সরে এসে ঠাকুরেরই ঘরের বাইরে, এই যে গোল বারান্দা আছে দক্ষিণেশ্বরে, সেইখানে আরেকজন ঠাকুরের একজন সম্পর্কে দাদা তিনি থাকতেন, তিনিও পণ্ডিত লোক ছিলেন, তার কাছে বসে নরেন্দ্রনাথ হাসাহাসি করছেন, বলছেন ঘটি বাটি সবই তাহলে ঈশ্বর। শ্রীরামকৃষ্ণদেব এসে তিনি তাকে স্পর্শ করে দিলেন। যারা ঠাকুরের জীবনী পড়েছেন, শ্রীরামকৃষ্ণদেবের জীবনী পড়েছেন, এই ঘটনাগুলো আপনারা জানেন। এসে তিনি বললেন, কি নিয়ে এত হাসি হচ্ছে? বলতে বলতে তিনি তাকে স্পর্শ করে দিচ্ছেন। স্পর্শ মাত্রই ওই জ্ঞানটা এসে যাচ্ছে। একদিন না, এক লহমা না, এক মুহূর্তের জন্য না, 3 দিন 3 রাত ধরে ওই জ্ঞানটি। এবং তিনি দেখছেন, নরেন্দ্রনাথ তিনি নিজে স্বীকার করছেন, হেদুয়া লোহার রেলিং গুলো পর্যন্ত চৈতন্যে জুড়ে রয়েছে। মাথা ঠুকছেন তিনি সেখানে, বলছেন আমি কি সত্য দেখছি? রাস্তা দিয়ে গাড়ি ছুটে আসছে, সরে যেতে ইচ্ছে করছে না। কেন দেখছেন? ওই গাড়ি এবং তিনি নিজে এক। খেতে পাচ্ছেন না, কেননা খাদ্য দ্রব্য সেটা যিনি খাচ্ছেন এক। সেজন্য দেখবেন সন্ন্যাসীরা তারা যখন খেতে বসে, তারা ওই গীতা থেকে একটা মন্ত্র উচ্চারণ করে, ব্রহ্মার্পণম ব্রহ্ম হবি ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্ম কর্ম সমাধিনা। ব্রহ্ম মানে হচ্ছে সর্বত্র বিস্তারিত চৈতন্য। এখন এই ব্রহ্মকে ব্যাখ্যা করা যায় না, কিন্তু মোটামুটি ধারণা করবার জন্য এটা বলা যায় যে সর্বত্র বিস্তারিত চৈতন্য। সেই ব্রহ্ম যিনি, তিনি খাদ্য, তিনি অগ্নি, তিনি হচ্ছেন সেই আগুন, এবং তার মধ্যে যে ঘি দেওয়া হচ্ছে সেইটি, অর্থাৎ সমস্ত প্রক্রিয়া তিনিই রয়েছে। তদ সৃষ্ট্বা তদেব অনুপ্রাবিশৎ, উপনিষদে বলছে তদ সৃষ্ট্বা। তদ মানে সেই ব্রহ্ম। সেই জন্য তাকে নারী পুরুষ বলা হচ্ছে না, তাকে বলা হচ্ছে যে তিনি। এই তিনিটা মানে কি? তিনি হচ্ছেন যে ওই ভগবান,
অথচ তিনি সর্বত্র ব্যাপী। এই যেই এটি বলা হচ্ছে আমরা ঠিক ধরতে পারছি না, বুঝতে পারছি না। তখন কি হলো, সাধারণ মানুষের সুবিধার জন্য তার রূপ কল্পনা করা হলো। বলা হলো এই দেখো সর্বব্যাপী ঈশ্বর, কিন্তু তুমি তাকে যে কোনো মূর্তিতে, যে কোনো ভাবে, যে কোনো চিহ্নে পূজা করতে পারো, তাকে সাজাতে পারো, তাকে খাওয়াতে পারো, তাকে বস্ত্র পরাতে পারো, তাকে নিয়ে আনন্দ করতে পারো, তার কাছে কাঁদতে পারো, প্রার্থনা করতে পারো। সমস্ত মানবীয় যত রকমের ভাব আছে সবগুলোকে ঈশ্বরমুখী করে দেওয়ার জন্য বলা হলো যে সব কিছু তুমি করতে পারো। তখন কি কি বলা হলো? তখন বলা হচ্ছে যে তুমি দাস্য ভাব, অর্থাৎ আমি তার চাকর, আমি তার দাস, তিনি আমার প্রভু, এইভাবে তাকে ডাকতে পারো। সখ্য ভাব, যেটা আমাদের দাস্য ভাবটা ছিল হনুমানজি, তিনি সদা সর্বদা মনে করতেন রামচন্দ্র হচ্ছেন প্রভু, আমি তার দাস। সখ্য ভাবের কথা বলছেন, যেটা অর্জুনের ছিল, অর্জুন শ্রীকৃষ্ণকে তার সখা বলে মনে করতেন। তারপরে বাৎসল্য ভাব, মা যশোদা, তিনি ভগবানকে তার পুত্র বলে মনে করছেন। এরকম করে করে এই যে 6টি ভাব, 5টি ভাব আমরা দেখছি, তারপরেতে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব একটা ভাব যোগ করছেন। তিনি বলছেন সন্তান ভাব। এই নতুন একটি যোগ করে দিলেন, সন্তান ভাব। সেটি কি? কেন আধুনিক যুগে, বর্তমান যুগে এইটি হচ্ছে সব থেকে সোজা পথ। আমি যখন সেবা করছি, সেবার মধ্যে ত্রুটি হতে পারে। যেমন আমাদের কাছে যে ছেলেটি কাজ করে, তাকে আমি বললাম যে দেখো একটা মোটা বাংলা বই আছে, ওইটি নিয়ে এসো। ও পুরো একেবারে যত বই ছিল একটা ব্যাগে ভরে নিয়ে এলো। তখন খুব খুশি হওয়া যাচ্ছে না তার উপর। এখন স্বাভাবিক ভাবে সেবক ভাব খুব কঠিন, সেবক হওয়া খুব কঠিন। তখন তিনি কি চাইছেন, কেমন করে চাইছেন, কোনটা বুঝতে চাইছেন, এই জন্যে সেবক ভাবটা কঠিন এবং অন্যান্য সমস্ত ভাবগুলোর মধ্যে। কিন্তু সন্তান ভাবে সন্তানের শুধু একটা কর্ম, সেটা হচ্ছে বিশ্বাস, ঈশ্বরে বিশ্বাস, আর কোনো কাজ নেই। তার সাধন নেই, ভজন নেই, প্রার্থনা নেই, উপবাস নেই, কিচ্ছু নেই। কেন? মা বাবাই সন্তানের খেয়াল রাখে, সন্তান সে কিন্তু অত খেয়াল রাখে না। মা বাবাই বলে মাথাটা ভিজে গেছে, মুছে নে, মুছে নে। মা বাবাই বলে ঠান্ডা পড়েছে, গায়ে গরম কাপড় দে। মা বাবাই বলেন পড়তে বস, তোকে পড়তে হবে, বড় হতে হবে। ছেলে এটা নিয়ে, সন্তান এটা নিয়ে খেয়াল করে না। সমস্তক্ষণ তারাই নজর রেখেছেন, তারাই খেয়াল করছেন, তারাই সব দেখাশোনা করছেন। কিন্তু ওই ছোট শিশু, তার একটাই কর্ম আছে, সে খেলা করতে করতে মাঝে মাঝে পেছন ফিরে দেখে নেয় মা আছে কি, ওইটুকু করতে হবে। তা ঠাকুর আমাদের এসে শেখালেন একটা নতুন ভাব। সেই ভাবটি কি? একটা হচ্ছে পরিপূর্ণ বিশ্বাস, ঈশ্বর আছেন। তারপরেই বলছেন বিশ্বাস হলেই হয়ে গেল। এখন আমরা যে দীর্ঘ পথ পেরিয়ে এসেছি, এই পথটার মাঝখানে এসে আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন জেগে গেছে। সেই প্রশ্নটি কি? এই প্রশ্নটি হচ্ছে ঈশ্বর কি সত্যি আছেন? আর যদি থাকেন তাহলে জগতে এত অনিয়ম কেন? কেন আমার উপরে অত্যাচার হচ্ছে? কেন ওর উপরে অত্যাচার হচ্ছে? কেন ওর উপরে এত সুন্দর সব কিছু আশীর্বাদ পেয়ে যাচ্ছে, যেটা চাইছে সব কিছু পাচ্ছে? অনেক 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 প্রশ্নের আমরা উত্তর পাই না। তখন মনে হয় এটা ঈশ্বর হতে পারে না। কিন্তু একটা জিনিস আমরা ভুলে যাই, সেটি হচ্ছে যে জীবনটা, এই যে জীবনটা আমরা ব্যয় করছি, জীবনটাকে আমরা যাপন করছি, এটাই কি একমাত্র জীবন? এটা আর একটা প্রশ্ন। সেই জন্য হিন্দুরা বিশ্বাস করে সমস্ত কিছু কর্মের ফল।
আমি মানি বা না মানি, এখন যদি বলে এক্ষুনি আমাকে প্রমাণ করে বুঝিয়ে দিন, বহু জিনিস আছে এটা প্রমাণ করে ল্যাবরেটরিতে নিয়ে গিয়ে বোঝানো যায় না। মা আমাকে ভালোবাসেন কিনা সেটা কি ল্যাবরেটরি টেস্ট করা যায়? তেমন ভাবে হবে? কেমিক্যাল টেস্টে যদি আমরা দেখি যে হ্যাঁ এরকম একটুখানি উঠছে, সবুজ হয়ে গেল, অর্থাৎ মা আমাকে ভালোবাসে, এই সবুজের সঙ্গে একটু লালচে রং দেখা যাচ্ছে, তাহলে 50-50 এরকম হয় কখনো? কিন্তু আমি অনুভব করি, আমরা প্রত্যেকে অনুভব করি, আমরা ঠিক মনে বুঝতে পারি যে কে ভালোবাসে কে ভালোবাসছে না। খানিকটা হয়তো ভুল করি, অনেক সময় যারা অভিনয় করে সেটাতে বুঝতে পারি না, কিন্তু তারপরে পরে ঠিকই বোঝা যায়। তো বহু জিনিস আছে যেটা অনুভব দিয়ে বুঝতে হয়, ঈশ্বরের ভাবটাও অনুভব দিয়ে বুঝতে হয়। এবং এইটা যদি না বুঝি তাহলে কি মানব, ধরুন আমরা যদি ঈশ্বরকে না মানি, তো কি এসে গেল? এসে গেল এইটা বারংবার জন্ম মৃত্যু এই চক্রের মধ্যে আমাদের ঘুরতে হবে। জন্ম মৃত্যু জরা ব্যাধির এই চক্রের মধ্যে বারংবার আমাদের আসতে হবে। যদি কারো মনে হয় যে জন্ম মৃত্যু জরা ব্যাধি এই চক্রের মধ্যে থাকলেও আমাদের আপত্তি নেই, তাহলে আপত্তি নেই, তার জন্য ধর্ম নয়। তাহলে ধর্ম কার জন্য? যে লোকটি বিচারশীল, কশ্চিৎ ধীরা প্রত্যক আত্মানমৈক্ষত আবৃত্ত চক্ষু অমৃতত্ব ইচ্ছা। বলা হচ্ছে কশ্চিৎ ধীরা, ধীর ব্যক্তি, তিনি অমৃতত্ব লাভ করবার জন্য তার চোখটা বন্ধ করছেন। এখন একটা পদ্ধতি করা হচ্ছে, যে পদ্ধতিটা কি? পদ্ধতিটা হচ্ছে যে যখন আমরা দেখছি এই জগতের সমস্ত কিছু বিচার করছি, দেখছি, যখন ছোট ছিলাম তখন একরকম লাগতো জগৎটা, যত বড় হচ্ছি জগতের রূপটা পাল্টে যাচ্ছে, ভাবটা পাল্টে যাচ্ছে, সমস্ত কিছু ধীরে ধীরে পাল্টাতে পাল্টাতে এখন একটা জায়গায় এসে পৌঁছেছে। আজকে এখানে আসার আগে একজন ভদ্রলোকের কাছে গেছিলাম, তিনি বহুদিন আগে ব্রাইট স্কলার ছিলেন, ফুল ব্রাইট স্কলার, তারপরে আমেরিকায় গিয়ে চাকরি করেছেন, ইউনেস্কোর প্রফেসর ছিলেন, পৃথিবীর বহু দেশে ঘুরেছেন। ও আমেরিকায় তার গ্রিন কার্ড আছে, ছেলে মেয়ে সব আমেরিকায় সেটেল। তারা বারবার বলছে উনি এখানে একটা ফ্ল্যাট কিনে বসে থাকেন, এবং যেহেতু উনি থাকেন তার স্ত্রী বাধ্য হয়ে, তো ওনার খুব একটা ইচ্ছা নেই, কেননা ছেলে মেয়ে নাতি নাতনি আমেরিকায় স্বাভাবিকভাবে, তো ঠাকুমা দিদিমা তারা চাইছেন যেতে, কিন্তু ইনি যাচ্ছেন না। আমি বললাম কারণ কি? সবাই তো আমেরিকায় ছুটতে চায়, আপনি যাচ্ছেন না কেন? বলেন দেখুন, আমার সমস্ত জীবনটা দেখা হয়ে গিয়েছে, এবং কি জানি কেন আমি একেবারে একটা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি থেকে এসেছিলাম, পূর্ব বাংলা থেকে। ভগবানের কৃপায় বুদ্ধিটা থাকায় জীবনের একটা চরম উন্নতিতে পৌঁছেছিলাম। এখন আমার কোনো কিছু দুঃখ নেই, কোনো কিছু চাওয়া নেই। সেই কারণে আমি বসে বসে শুধু অপেক্ষা করি কবে আমার দিনটি আসবে, এবং আমার এতটুকু মনের মধ্যে কোনো রকম তার জন্য দুঃখ বেদনা কিছু নেই। কিন্তু কাউকে আমি এটা বোঝাতে পারছি না যে আমি একটা স্যাচুরেটেড স্যাটিসফ্যাকশনের মধ্যে পৌঁছে গেছি। স্যাচুরেটেড স্যাটিসফ্যাকশন, সন্তোষ, সংস্কৃতে বলছে সন্তোষ। এই সন্তোষ ধান যেই হয়ে গেল, আর তখন কোনো কিছু চাই না। এই ঘরেতে থেকে সংসার করে সংসারের সমস্ত কর্ম করবার পর এখন তার যে মানসিক অবস্থা এসছে, সেটাকে একটা সন্ন্যাসীর মানসিক অবস্থা বলা যায়। কোনো কিছু তিনি চাইছেন না, সব কিছু দিয়ে ওই ঘরের মধ্যে তিনি বসে থাকেন। বলেন এই জানলাটার কাছে বসে আকাশ দেখি, গাছপালা দেখি, পাখিদের ওড়া দেখি, মানুষের চলাচল দেখি, জীবনটা চলছে বুঝি, কিন্তু নিজে এখন এই একটা অবস্থা, এই যে কোনো আর কিছু চাই না, এই অবস্থায় এসে পৌঁছেছেন। ছেলে মেয়ে আসছে, তাদের সঙ্গে কথা বলছেন, তাদের সঙ্গে কাটাচ্ছেন,
ঠাট্টা হই হই গল্প সবই হচ্ছে, কিন্তু ভেতরে চাওয়াটা নেই। এইখানটাতেই বলছে সন্ন্যাস। সন্ন্যাস মানে কি? সম্মুখ ন্যাস। কি ন্যাস? চাওয়াটা। আর যে চাওয়াটা চলে গেল, যখন আমি আর কিছু চাইছি না, তখন কিন্তু মনের মধ্যে অদ্ভুত একটা শান্তি এসে যায়, যে শান্তিটা বাইরের কোনো জিনিস থেকে পাওয়া যায় না, কারোর কোম্পানি থেকে পাওয়া যায় না, কোনো জিনিস পেলে পাওয়া যায় না, ওটা ভেতর থেকে আসে। তাহলে ধর্ম তার উদ্দেশ্যটা কি? ওই শান্তিটা। সেই জন্য আমরা দেখবেন সবসময় ওই শান্তি শান্তি শান্তি। প্রতিটি লোক আমরা যখন চলি, যেটা চাই সেটা কি চাই? ওই শান্তিটা চাই, কিন্তু বুঝতে পারি না। সেই জন্যে রবীন্দ্রনাথ বলছেন যে ওরা না, রবীন্দ্রনাথ না, আর একটি গান আছে, ওরা চাহিতে জানে না দয়াময়, চাহে ধন জন সুখ অনন্ত বিজয়, ওরা চাহিতে জানে না দয়াময়। এখন এই যে স্যাটিসফ্যাকশনটা কার কিভাবে আসবে সেটি বলা খুব মুশকিল। কোন জায়গায় গিয়ে আমি পাবো, কিন্তু কতগুলো আমাদের পদ্ধতি আছে। প্রথম থেকে একেবারে গোড়ায় হচ্ছে একটা বিশ্বাস। সে বিশ্বাসটা কি? যখন মহাপুরুষরা শ্রীরামকৃষ্ণ, শ্রী চৈতন্য, গুরু নানক, এরা সমস্ত যে বড় বড় মহাপুরুষরা এসে তারা ঈশ্বরের কথা বলছেন, ভগবানের কথা বলছেন, আত্মজ্ঞানের কথা বলছেন, ঋষিরা বলেছেন, মিথ্যা বলছেন, বানিয়ে বলছেন, ভুল বলছেন। একটা লোক সারা জীবন সে নিজের মতো করে বলে দিল ঈশ্বর নেই, তার কথা বিশ্বাস করবো না, একে বিশ্বাস করবো? যার মধ্যে কোনো লোভ নেই, স্বার্থ নেই, ঈর্ষা নেই, দেশ নেই, হিংসা নেই, আর শুধু ভালোবাসায় ভরায় যে মানুষটা, সেই মানুষটাকে বিশ্বাস করবো না? কেউ একজন খুব সুন্দর করে ইংরেজির কতগুলো কথা লিখে দিল, তাকে বিশ্বাস করব? ভালো ইংরেজি লিখতে পারে, এমন গুছিয়ে গুছিয়ে লিখে দেয় যে সত্যটাও মিথ্যা হয়ে যায়, তার কথা বিশ্বাস করব? কোনটা বিশ্বাস করব? আজকে সমস্ত জগৎ জুড়ে একটাই প্রবলেম দেখা যাচ্ছে, সবাই বলছে করাপশন হচ্ছে। করছেটা কি? ভূতে করছে। ভূতে এসে করছে কি? পাকিস্তানের লোকেরা এসে করছে? আমাদের শত্রু যারা চায়নার লোকেরা এসে করছে? করছে আমাদেরই বাবা, কাকা, দাদা, মামা, আমি করছি। তাহলে সবাই মিলে হই হই করে বসে একটা আইন তৈরি করলাম, বলে চলো সবাই মিলে বসি আর বলি যে আর আমরা করব না, বলে চাটা খেয়ে সবাই মিলে চলে গেলাম, যেমন ছিলাম তেমনই থাকলাম। আমরা ছোটবেলায় যখন এনসিসি করতাম কলেজ কলেজে, ওরা বললো জয়সা থে, মানে আগে যেমন ছিল ওরকম হয়ে যায়। আমরা সবাই যাবো, আবার ও শুরু হলো। এখন হই হই করে একটা আইন বানিয়ে আবার জয়সা থে। এখন লাভটা কি হবে? স্বামী বিবেকানন্দের কাছে কিছু মানুষ এলেন, এসে বললেন যে সমস্ত বিশ্ব জুড়ে আপনার এখন নাম, আপনি এখন একটা মানে ইউনিভার্সাল পার্সোনালিটি, আপনি যদি এসে দেশের আন্দোলনে, স্বাধীনতা আন্দোলনে যোগ দেন, তাহলে এই আন্দোলনটা অত্যন্ত জোরদার হবে। তা আপনি স্বাধীনতা আন্দোলনে আসছেন না কেন? স্বামী বিবেকানন্দ, যিনি ভারতবর্ষ বলে উচ্চারণ করতেন, কখনো কখনো ইন্ডিয়া শব্দটা উচ্চারণ করতেন, সিস্টার নিবেদিতা এবং অন্যরা বলছেন সব থেকে প্রিয় নামটা উচ্চারণ করলে মানুষের যে একটা আনন্দ হয়, ওই ইন্ডিয়া বললে বিবেকানন্দ সেইটি হতো। ইন্ডিয়া, ভারত, মাই কান্ট্রি, মাই পিপল, এতটা তার মধ্যে ছিল যে তাকেই বলা হচ্ছে ভারত আত্মা। সেই বিবেকানন্দ বলছেন ভারতের স্বাধীনতা আন্দোলনে আমি যাব না। কেন? তারপরে একটা অদ্ভুত কথা বলে বলছেন যে স্বাধীনতা তো আমি কালকেই এনে দিতে পারি, রাখবে কে? মানুষ করে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানুষ যদি ঠিক করা যায়, তাহলেই বাকি সবগুলো ঠিক হয়ে যায়। অন্যান্য কোনো কিছুতে কিছু হয় না। সেই জন্য শ্রীরামকৃষ্ণ দেব এসে বললেন মানুষ, ওই হচ্ছে মানুষ। এই মানুষ কি করে হয়? অনেক অনেক আগে থেকে
এই বিষয়টার উপর আমরা খুব গুরুত্ব দিয়েছিলাম ভারতবর্ষে। সেই জন্যে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে, সমাজ ব্যবস্থার মধ্যে কতগুলো অদ্ভুত জিনিস আনা হয়েছিল। সেটা কি? প্রথমেই বলা হচ্ছে সমাজটাকে 4টে ভাগে ভাগ করা হচ্ছে। বলা হচ্ছে যে প্রথম তোমার এই যে জীবনটা, এই জীবনটা 4টে টুকরো। একটা হচ্ছে ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। প্রত্যেকটি মানুষ শেষ তাকে গিয়ে শিক্ষা গ্রহণ করতে হবে, অশিক্ষিত থাকলে চলবে না। কি শিক্ষা? আপনি ভেবে দেখুন, যে কথাগুলো বলছি আজ থেকে প্রায় 5-6 হাজার বছর আগে এই ভারতবর্ষে এই চিন্তাধারা। একটা মানুষকে যখন তৈরি করা হচ্ছে, সেই পরিবেশটা তাকে কিরকম ভাবে গাইড করে। প্রথম বলা হলো তোমাকে শিক্ষা নিতেই হবে। 6 বছর বয়সে গুরুগৃহে যাচ্ছে, 16 বছর পর্যন্ত গুরুগৃহে থাকছে, সেখানে বিভিন্ন রকম শিক্ষা লাভ করছে। করবার পর সে যখন ফিরে আসছে, কেন 16 বছরের মধ্যে লাইফ স্প্যানটা কম ছিল, তখন অল্প আগে আগে মারা যেত। তখনকার দিনে 40 বছরের লোককে বলা হতো বুড়ো। শ্রীরামকৃষ্ণ দেবের যখন 40-42 বছর বয়স, স্বামী বিবেকানন্দ বলতেন ওই বৃদ্ধ। নরেন্দ্রনাথ বলছে 40 বছর। এখন তাহলে তো আমাদেরকে মৃত বলা হবে। এখন এই যে কেন না লাইফ স্প্যানটা বেড়ে গেছে, তখন কম ছিল। এখন সেই জন্য 16 বছরের মধ্যে তারা পড়াশোনা শেষ করে ফিরে যাচ্ছে, গিয়ে যার যেদিকে মতি, যে যেদিকে ডেভেলপ করেছে তাকে সেই দিকে দেওয়া হোক। যে ভালো শান্ত প্রকৃতি, সে আরো পড়াশোনা করতে চায়, আরো অন্যকেও শিক্ষা দিতে চায়, তখন সে ব্রাহ্মণ হতো এবং সে তখন ওই আরেকটা গুরুগৃহ তৈরি করে শিক্ষা দিত। কেউ বা অস্ত্র শিক্ষা দিচ্ছে, কেউ বা অন্যান্য, যেমন কি করে গো পালন করতে হয়, ঘোড়া রাখতে হয়, চাষবাস করতে হয়, যুদ্ধবিদ্যা, সব রকম বিদ্যা শেখানো হতো। এবং নিজের নিজের কোয়ালিটি অনুযায়ী, কোয়ালিফিকেশন অনুযায়ী নিজের প্রফেশনে থাকতো, গার্হস্থ। একটা সময় আসতো যখন শরীরটা আর নিচ্ছে না, তখন সে নিজের পরিবারের জন্য কর্মটা ছেড়ে দিয়ে সরে আসতো, এবারে সমাজের জন্য কাজ করত, বানপ্রস্থ। তার অভিজ্ঞতা, তার বিদ্যা তখন সে সমাজের মঙ্গলের জন্য কাজে লাগাচ্ছে। আফটার রিটায়ারমেন্ট আমাদের এখন লোকেরা বেশিরভাগ যারা একটু হায়ার উপরে রয়েছেন, তারা খুব চেষ্টা করেন যাতে একটা অ্যাডভাইসার হয়ে যাওয়া যায়। এমনকি হাইকোর্টের জাজ, সুপ্রিম কোর্টের জাজ, তারা শেষের দিকে চান যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেন তাকে একটা কমিটির মধ্যে রাখেন। রিটায়ার্ড আইএএস অফিসাররাও প্রাণপণে চেষ্টা করেন যাতে ভালো রিলেশন রেখে পরে একটা ওই কমিশনের মধ্যে থাকা যায়। এবং সেই জন্য দেখবেন কোনো কমিশন শেষ হয় না, কেন কমিশন শেষ হলে তিনি আবার রিটায়ার হয়ে যাচ্ছেন, সেই জন্য ওটা চলতেই থাকে। এখন এই যে জিনিসগুলি আমরা দেখছি, আর যারা পান না তারা হতাশ হয়ে যান। আমাদের তখন কিন্তু এই সিস্টেমে ছিল, পরে বলছে সন্ন্যাস। কেন? তখন আর আত্মীয় স্বজন, পরিবার, পরিবেশ সব থেকে মনটাকে তুলে নিয়েছেন এবং জীবনের একটা অদ্ভুত লক্ষ্য ঠিক করে দেওয়া হচ্ছে, ধর্ম প্রথম। যখনই সে শিক্ষা নিতে যাচ্ছে তখন তাকে প্রথম শেখানো হচ্ছে ধর্ম। এই ধর্মটা কি? মানুষের ধর্ম কি হওয়া উচিত। তারপরেই বলছেন অর্থ, তারপরে কাম, তারপরে মোক্ষ। কি অদ্ভুত দেখুন, আমরা ওই ঋষিদেরকে ব্রিটিশরা এসে শেখালো, ইংলিশ শিক্ষা আমাদের শেখালো যে উপনিষদের সব ঋষিরা পাগল ছিলেন। এরা পাগলের লক্ষণ। মানুষের জীবনকে এত সুন্দরভাবে গঠন করেছেন। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। ব্রহ্মচর্য অবস্থা যখন, তখন একাগ্রভাবে কনসেন্ট্রেটেড হয়ে সে শিখছে। কি শিখছে? স্বধর্ম পালন করতে। তুমি যদি কৃষক হও, কৃষিকাজ তোমার স্বধর্ম। যদি রাজা হও, রাজত্ব চালন করা, পরিচালনা করা, রাজধর্ম তোমার স্বধর্ম। এখন এই যে স্বধর্ম পালন করছেন তিনি,
এবার লক্ষ্য করে দেখুন আমাদের পুরাণের মধ্যে সেই গল্পগুলো, রাজা শিবি, তিনি রাজা, রাজধর্ম হচ্ছে আশ্রিতকে রক্ষা করা। তার কাছে উঠতে উঠতে এসে একটা পায়রা পড়লো, পড়ে বলল, শিবি তুমি আমায় বাঁচাও, আমি তোমার আশ্রয় গ্রহণ করলাম। এরপরে একটা বাজ পাখি এলো, এসে বলল, রাজা ওকে দিয়ে দাও, আমার খাদ্য। রাজা বললেন, কিন্তু আমার কাছে আশ্রয় চেয়েছে, রাজধর্ম বলছে যে আশ্রয় চায় তাকে আশ্রয় দিতে হয়, আমি তো তোমাকে দিতে পারি না, তুমি ক্ষুধার্ত অন্য কোনো মাংস চাও, আমি মাংস দেবো। বলে, তাহলে বদলে তোমার শরীরের মাংস দাও। আপনারা এই গল্পগুলো জানেন। আজকালকার ছেলে মেয়েদের একটু পড়ানো হয় না, কেননা এইগুলো হয়তো আবার সেকুলারিজমকে নষ্ট করে দিতে পারে, এরকম একটা চিন্তা ভাবনা হয়তো আছে। এই যে আমরা দেখছি রাজধর্ম পালন করছে, এই তিনি নিজের শরীর থেকে মাংস কেটে কেটে দিচ্ছেন। পরবর্তীকালে আমরা দেখছি ওনাকে পরীক্ষা করা হচ্ছিল, এটা অন্য কথা, কিন্তু রাজধর্ম পালন শেখানো হচ্ছে। সেখানে কোনো রকম ভাবে একজন ভদ্রলোক, আন্দামানে আমি ছিলাম, তিনি ওখানে একটু বড় অফিসার ছিলেন, তো উনি মাঝে মাঝে আসতেন, ঠিক যেদিন আমাদের ওখানে রামনাম হতো, রামনাম হলে রামকৃষ্ণ মিশনে সেদিন একাদশীর দিন রামনাম হয়, রামনাম হলে খিচুড়ি খাওয়ানো হয়, কেন জানি না, কিন্তু চলছে। এখন বোধহয় উত্তর ভারতের লোকেরা খিচুড়ি খেতে ভালোবাসে, তাই বোধহয় কোনো ভাবে রামকেও খিচুড়ি খাওয়ানো হচ্ছে। এখন আমরা ওই দিনটা খিচুড়ি করি, উনি খিচুড়ি খেতে ভালোবাসেন, আর তিনি এসে ঠিক যখন আমাদের পুজো পুজো হয়ে যাবে, খেতে বসবো, মহারাজ আজকে খিচুড়ি হয়েছে তো বলে বসতেন। তাই একদিন আমরা খাওয়ার পরে রাত্রিরে একটু ওয়াকিং করছি সমুদ্র সামনে, আপনারা আন্দামানে যারা গেছেন দেখেছেন, তো আমি বললাম, আপনি একটু আগে যদি আসেন তাহলে একটু রাম নামটা শুনতে পারেন। রাম নাম? আমি ইচ্ছা করে দেরি করে আসি, রাম নাম শুনবো? আমি একদম রামকে পছন্দ করি। আমি বললাম, বলেন কি, রামের সঙ্গে আবার ঝগড়া হলো কবে? তো উনি বললেন যে না, যিনি তার স্ত্রীকে পরিত্যাগ করেন, যখন সে গর্ভধারিণী তখন তাকে পরিত্যাগ করছেন, গর্ভবতী স্ত্রীকে, সেই পুরুষকে কি করে আপনারা দেবতা বলেন? আমি বললাম, ওই জন্যই তো বলি, তা না হলে তো তিনি মানুষ হয়ে যেতেন। তিনি রাজধর্ম পালন করছেন, প্রজারা যখন বলছে, সেজন্য রাজা হিসেবে তিনি বললেন, আচ্ছা বেশ ঠিক আছে। কিন্তু আপনি ওইখানে এসে থেমে গেলেন। তার পরবর্তীকালে রামকে যদি আর একটু লক্ষ্য করতেন, তখন দেখতেন সারা জীবন কিন্তু আর কোন নারী গ্রহণ করেনি। ক্ষত্রিয় রাজা, তার পিতারই 3 জন স্ত্রী ছিলেন, তার মা 3 জন ছিলেন, তিনিও বিয়ে করতে পারতেন, কেউ আপত্তি করতো না, কিন্তু তিনি করেননি। তাকে জোর করা হয়েছিল, বুদ্ধি করে বলা হলো, এমন একটা যজ্ঞ করা হচ্ছে যেখানে স্ত্রীকে পাশে নিয়ে যজ্ঞ করতে হয়, সুতরাং রাম তোমাকে তো বিয়ে করতে হবে। গুরুদেব বললেন, মা বললেন, তখন রাম বললেন, তাদের সোনার সীতা মূর্তি বানিয়ে দাও, তাকে পাশে নিয়ে বসে আমি যজ্ঞ করব, অন্য নারীর দিকে তাকাবো না। সীতা মাটিতে শোয়ে বলে সারা জীবন মাটিতে শুলেন। সীতা জঙ্গলে কি খেয়ে বাঁচে সেটা সারা জীবন খেলেন, রাজভোগ খেলেন না, ওগুলো নজরে পড়লো না। যদি সীতাকে কি প্রচন্ড ভালোবাসতেন, স্ত্রীর মর্যাদা কতখানি দিয়েছেন, ওটা নজরে পড়লো না। শুধু স্বার্থপর তার মনোবৃত্তি, হচ্ছে ধর্ম। সধর্ম পালন করা অত্যন্ত কঠিন, সেখানে কোন রকম ইমোশনের ব্যবহার থাকবে না। এই সর্ব শেখানো হচ্ছে। এখন ভেবে যখন স্বামীজি বলছেন মানুষ কই, এই মানুষের কথা বলছে। সেই মানুষটা সে ধর্ম সম্পর্কে জানে, সেই মানুষটা সধর্ম পালন করে, সেই মানুষটা তার একটা সময় এসে সবকিছু ত্যাগ করতে রাজি থাকে, সমাজের জন্য কর্ম করতে রাজি থাকে। সেই মানুষটা একটা সময় আসে যখন সমস্ত কিছু গুটিয়ে নিয়ে ওই সত্যটার দিকে যায়। একেই শ্রীরামকৃষ্ণ বলছেন মানহুষ। মানহুষ মানে মনুষ্যত্ব সম্পর্কে হুঁশ রাখা। এমনি ছেলে খেলা, মানুষ হওয়া কি চারটিখানি কথা? ভগবান শ্রীরামকৃষ্ণ দেব বলছেন, মানুষ কি কম গা? মানুষ যার হৃদয়ের মধ্যে ঈশ্বর এসে বসেন, ও কি কম? এমনকি খ্রিস্টান ধর্মতে বলছে, সেটা হচ্ছে ভগবানের
প্রতিভু হচ্ছে মানুষ, একেবারে ভগবানের স্বরূপে তাকে বানানো হয়েছে। যদিও ওই কথা বলবার পর তারা আবার ভুল করে মানুষকে বলছে তুমি পাপী পাপী, সেটা ওই মানুষকে কন্ট্রোল করবার জন্য ওইসব রাজনৈতিক ধর্মটাকে রাজনীতির মধ্যে নিয়ে এসে ভুল করা হয়েছে। আজকে আমরা যে আলোচনা করছি ভগবান শ্রীরামকৃষ্ণকে সামনে রেখে, স্বামী বিবেকানন্দ, মা শারদামণিকে সামনে রেখে এই মানভূ সবার জন্য। তা প্রথম হচ্ছে শ্রীরামকৃষ্ণ এসে বললেন, তাকে জিজ্ঞেস করছেন মাস্টার মশাই, তাকে ঈশ্বরকে কি দেখা যায়? সঙ্গে সঙ্গে শ্রীরামকৃষ্ণ দেবের অদ্ভুত সেই উত্তর, অবশ্য দেখা যায়, তার সঙ্গে কথা বলা যায়। যখন নরেন্দ্রনাথ এসে বলছেন আপনি ঈশ্বর দর্শন করেছেন, হ্যাঁ দেখেছি, তোকেও দেখাতে পারি। দিস ইজ দ্য ইউনিক স্টেটমেন্ট। এখন যদি কেউ এসে বলে আমাকে দেখিয়ে দিন, সে হবে। যদি কেউ এসে বলে যে আমাকে আপনি এই মুহূর্তে বিএসসি পরীক্ষাটা পাস করিয়ে দিন, যদি তুমি পড়াশোনা না করো, যদি তুমি সেই সাবজেক্টটা না পড়ো, তুমি কি পাস করতে পারবে? এখন এই জিনিসগুলি জানতে হবে। শুধু নেগেটিভ একটা বলে দিলেই তো হলো না, যে না ঈশ্বর নেই, এটা খুব সোজা কথা। কিন্তু যখন বলা হলো সত্য পালন করো, ঈশ্বর দর্শন হবে। এখন এই পজিটিভ দিকটা যদি তুমি পালন করতে পারো তবে তো, তা না হলে কেমন করে তুমি বলবে ঈশ্বর নেই? তাই ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন ঈশ্বর আছেন সত্য, তাকে দেখা যায়, তার সঙ্গে কথা বলা যায়। এখন এই মুহূর্তে আমরা তাকে কেমন করে ডাকবো? যার যেরকম মানসিক অবস্থা, যার যেরকম মানসিক অবস্থা সে সেরকম ভাবেই ডাকবে, এতে কোনো ক্ষতি নেই। কিন্তু একটাই শুধু মনে মনে রাখতে হয়, ঈশ্বর আছেন। এবং এই যে মনে করে রাখছি, এটা কিভাবে? তখন একটা পরিপূর্ণ বিশ্বাস একটা ব্যক্তিত্বের উপর, সেটা হচ্ছে ভগবান শ্রীরামকৃষ্ণ। এই মানুষটা কোনোদিন কাউকে ঠকাননি, একটা মিথ্যে কথা বলেননি। আমি শব্দটা বলতে পারতেন না, তার আমিত্ব ছিল না। সেই মানুষটা কিন্তু কাঁদছেন, ঘরে ঘরে যাচ্ছেন, লোকের দরজায় দরজায় গিয়ে বলছেন যে একবার ঈশ্বরকে ডাকো, চোখের জলে তাকে একবার ডাকো, দেখো না। এখন এই যে ঘটনাগুলি আমরা দেখি, কি অদ্ভুত সমস্ত। আমাদের গিরিশচন্দ্র ঘোষ, তার ঈশ্বরে বিশ্বাস ছিল, কিন্তু মুখে ওপরে তিনি সেটা দেখাতেন না। তখনকার দিনে সমাজের পরিস্থিতি যেমন ছিল, তারা সব ওইটি বলতে ভালোবাসতেন, ওইরকম ভাবে ঈশ্বর নিন্দা করতে ভালোবাসতেন। তো গিরিশচন্দ্র ঘোষ ওইভাবে নিন্দা মন্দ করতেন। ভগবান শ্রীরামকৃষ্ণকে তিনি পছন্দ করতেন না তা না, তথাপি ওরকম ভাবে ওপরে ওপরে। একবার এরকম হলো, ঠাকুরেরই ইচ্ছায় সবকিছু, গিরিশ ঘোষ এত ঠাকুরের বিরুদ্ধ আচরণ করলেন, এত নিন্দা মন্দ করলেন, এত গাল মন্দ করলেন, যে শেষে তার ভাই অমৃতলাল তিনি বললেন, দাদা আর তোমার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে পারছি না। এই মানুষটাকে তুমি এত অভদ্র ভাষায় কথা বললে। আর আমি, তার স্ত্রী এসে বললেন, এখন আর নিজেকে তোমার স্ত্রী বলতে আমার লজ্জা বোধ হচ্ছে। এইরকম একটা মানুষকে তুমি অপমান করলে, এখন আর আমি তোমার স্ত্রী বলতে লজ্জা বোধ করছি। তখন গিরিশ ঘোষ দরজা বন্ধ করছেন, ঘরের মধ্যে একা, এবং মনে মনে ভাবছেন যে উনি যদি ভগবান হন, তাহলে তো আমার মনের কথাটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমি তো মন থেকে ওকে কত শ্রদ্ধা করছিলাম, মুখেই কথাগুলো বলেছেন শিখতে বলে তিনি ঠিক করছেন আত্মহত্যা করবেন। মধ্যরাত্রে ঠাকুর শ্রীরামকৃষ্ণ এসে হাজির। এটা কি প্রমাণ করে না তিনি স্বয়ং ভগবান? কোন সাধারণ মানুষ, কোন সাধারণ সাধক, কোন মহাপুরুষ পারবে এইভাবে মানুষের মনের কথা বুঝে নিতে? সেই রাত্রিরে দক্ষিণেশ্বর থেকে গাড়ি নিয়ে ঠাকুর এসে হাজির ওই বাগবাজারে গিরিশের বাড়িতে। এসে গিরিশ যখন ঠিক করছেন আত্মহত্যা করব, তখন সেখানে বলছেন, গিরিশ আমি এসেছি।
এই হচ্ছে স্বয়ং ভগবান। স্বয়ং ভগবান ছাড়া এটা হয় না। ওই যে নরেন্দ্রনাথকে একবার স্পর্শ করে দিলেন, সঙ্গে সঙ্গে অদ্বৈত বেদান্তের চরম জ্ঞান মুহূর্তের মধ্যে লাভ করলেন নরেন্দ্রনাথ। এই সাধারণ সাধক পারবে? সাধারণ সন্ন্যাসী পারবে? মহাপুরুষ পারবেন না? সম্ভব না। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব স্বয়ং ভগবান। এখন আমাদের কি করতে হবে? এই চতুর্দিকে নানান রকম ঢেউ চলেছে, কারেন্ট চলেছে, কিন্তু তার মধ্যে মনের ওই ভাবটা ঠাকুরের চরণে রাখতে হবে। যে যাই বলুক, যখন ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলেছেন ঈশ্বর আছেন, তখন আছেন। যদি আমার ছেলে, আমার বাবা, আমার স্বামী, আমার যে কেউ এসে বলুক ঈশ্বর নেই, মানি না, আমি চুপ করে থাকবো, কিন্তু আমি জানবো ঈশ্বর আছে। কেন? ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলেছে। এই যে ভক্তি, এই যে বিশ্বাস, তখন দেখবেন আপনার মনটাকে একটা নোঙর ফেলে দিয়েছে। আর যে নোঙর ফেলে দেয়, তখন নানান ঝড় জলেও ওই নৌকোটা কিন্তু ঠিক বাঁধা থাকে। এই নোঙরটা ফেলতে জানতে হয়। তা না হলে অমুক যে বলছিল ঈশ্বর নেই, তমুক যে বলছিল আছে, এই নানান রকম হেল দোলে নৌকো ডুবে যাওয়ার সম্ভাবনা। সেটা আমার জীবনে যদি সত্যি শান্তি পেতে চাই, এই ঈশ্বর বিশ্বাসটুকু আনতে হবে। তো এইরকমই শ্রীরামকৃষ্ণদেব এসেছেন আমাদের এইবারে, তিনি ঈশ্বর বিশ্বাস দেবার জন্য। যখন এই ঈশ্বর বিশ্বাসটা যেই এসে যাবে, তখন আর কোনো সমস্যা থাকবে না। কিন্তু কেমন করে আসবে? আজকে এখানে কথা বলে চলে মনে হলো ঠিকই ঠিকই স্বামীজি বলছেন, যখন ঈশ্বর বিশ্বাস করলাম, কিন্তু একটু পরেই ভুলে যাব। কেন না? ওইটাই মনের স্বভাব। ঠাকুর খুব সুন্দর উদাহরণ দিচ্ছেন। মনটা কিরকম? বলছেন ওদেশে, অর্থাৎ কামার পুকুরে জলের উপরেতে পানা ভাসত, পানা। এই পানাগুলো যেই সরিয়ে দিলেন, অনেক টলটলে জল, মনে হলো যাক একদম পরিষ্কার। কিন্তু একটু পরেই আবার নাচতে নাচতে পানাটা এসে জলটা ঢাকা দিয়ে দেয়। এই গ্রাম্য উদাহরণ দিচ্ছেন কি সুন্দর। আমাদের মনটাও তাই, যে একটু ভালো ভালো কথা শুনছি, মনটি খুব ভালো ভালো মনে হচ্ছে। আবার যখন গিয়ে অন্য একটা শুনবো, তখন আবার একটা অন্য মনে হবে। এই সারাক্ষণ পানাতে ঢেকে যাচ্ছে মনটা। তাহলে কি করা যায়? পানা সরিয়ে রাখবো কি করে? আপনি দেখবেন গ্রামের দেশে তারা যেখান থেকে জল তোলে, সেখানে একটা বেড়া দিয়ে দেয়, কাঠে একটা বাঁশ দিয়ে বেড়া দিয়ে দেয়, দিলে পানাটা এসে ওইখানে আটকে থাকে, এইখানে জলটা পরিষ্কার, ঘাটের কাছে জলটা পরিষ্কার। ঠিক তেমনি করতে গেলে ঠাকুর বলছেন সাধু সঙ্গ করতে হবে। সাধু সঙ্গ না করলে তখন কিন্তু ওই পানাটা থাকবে না, এসে মনটাকে ঢাকা দিয়ে দেবে। সাধু সঙ্গ করতে হবে। আর সাধু সঙ্গ করবার পর কি হবে? এই যে কথাগুলো শুনলাম, শুনবার পর আস্তে আস্তে ভুলে যাব। তখন সেই কারণেতে আমাদেরকে মনে করতে হবে এই কথাগুলো বারংবার মনের মধ্যে রিক্যাপিচুলেট করা। সাধু সঙ্গ মানে কি? আজকে সনদ বাবু আমাকে নিয়ে এলেন, এইখানে একটা প্যান্ডেল করলেন, এখানে সব কঠিন ব্যাপার। এই ইলেকট্রিসিটি লোক জোগাড় করা, অমুক করা, তমুক করা, চেয়ার ভাড়া করা, এ করে টোরে আপনাদের খবর দিলেন, ডাকলেন, কত বড় বন্ধুর কাজ করলেন দেখুন। এবং তিনি সকলকে ডেকে এখানে বসিয়ে তিনি সাধু সঙ্গ করাবার চেষ্টা করছেন। কলকাতায় এইটা একটা খুব সুন্দর হয়েছে। আমাদের রাম ঠাকুরের ভাবের লোকেরা তারা এই বাড়ি বাড়িতে বিভিন্ন তারা করছেন। একজন ভদ্রলোক এবারে ওরা রাঁচি থেকে প্রথম এসছেন কলকাতায়। তো অনেক দিনের ইচ্ছা, প্রায় 10 বছর ধরে ওদের ইচ্ছা আমি একটু ওদের বাড়িতে যাই, একটু এরকম ঠাকুরের কথা আলোচনা হোক। কিন্তু রাঁচি পর্যন্ত আর হলো না। এখন কলকাতায় ওরা চলে এসছেন। এখন এসে বললেন যদি আপনি আসেন, তো যাবো কালকে ওদের বাড়িতে সন্ধ্যেবেলা। কিন্তু আমি ভুল করে ওনার নাম্বারের বদলে আরেকজনের নাম্বার দিয়ে দিয়েছি, এবং যার নাম্বার দিয়েছি তাকে সবাই ফোন করছে যে আচ্ছা এরকম আপনার বাড়িতে
আর সে চিৎকার করছে আমি ওকে চিনি না, আমার বাড়িতে কথা মতো, আমার বাড়িতে কোনো পাঠ হবে না। এখন যে ভুল নাম্বারটা ভুলের জন্য চলছে, ওর বাড়িতে গিয়ে সাধু সঙ্গ করতে চাইছে সে, কিন্তু এখন কালকে আমার মনে হয় সন্ধ্যে 6টার সময় হাতে লাঠি নিয়ে দরজার সামনে থাকবেন। এতদিন তো টেলিফোনে চলছিল, এবারে তো অনেকে হাজির হয়ে যাবে, তাদের তো আর কথাতে তাড়ানো যাবে না। সুতরাং এখন এই যে আমরা কিন্তু ওই ভদ্রলোক চাইছেন, এরকম চাইছেন, বিভিন্ন জনের বাড়ি বাড়িতে ছোট ছোট করে করে হচ্ছে। কেন? আমি যেমন শুনছি সবাই শুনো। এই ভাবটা কি করে এলো? ওই ঠাকুরই করেছে। তিনি বিভিন্ন পাড়ায় পাড়ায় বিভিন্ন বাড়ি বাড়ি যেতেন, গিয়ে গিয়ে আবার যখন যেতেন বিভিন্ন জনকে খবর দিতেন আমি ওখানে যাচ্ছি, তোমরা এসো। তাদের সবাইকে ডেকে ওইখানে নিয়ে গিয়ে বসাতেন। নতুন লোক যারা এলো পুরনো লোকদেরও বারবার বলতেন। পুরনো লোকদের যখন শুনতে 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 তখন মনে হচ্ছে ওই ভাবটা আসছে। একদিনে কি আসে? কখনো আসে না, বারবার বারবার বলতে হবে। এখন হৃদয় রাম সে ঠাকুরের সঙ্গে সঙ্গে ঘুরতো, আমি দেখছি একই কথা বারবার সব লোককে বলছে। ঠাকুরের কাছে কিন্তু অডিয়েন্স পাল্টে পাল্টে যাচ্ছে, সুতরাং ঠাকুর একই কথা বলছেন, তাতে অসুবিধা হচ্ছে না। একই কথা নতুন লোক শুনছে, কিন্তু হৃদয় রামের খুব অসুবিধা হচ্ছে, কারণ ওর তো পেছন পেছন ঘোরে ঠাকুরকে, কারণ একই কথা শুনে শুনে মুখস্থ হয়ে গেছে। একদিন দেখে মেকি বলছে তুমি একই কথা বলো কেন? ঠাকুর বলছেন বেশ করবো, বলবো তো কি। এখন এই একই কথা কেন? ঈশ্বর আছেন, ঈশ্বর আছেন, ঈশ্বর আছেন, আপনি যে সাধুকেই ডাকুন ওইটাই বলবে, ওই কথা মৃত থেকেই বলবে, ওই উপনিষদ থেকেই উদ্ধৃতি দেবে, ওই বলবে প্রার্থনা করুন। কেন? ওটা ছাড়া তোর কথা নেই। এখন এইটা নতুন নতুন শুনলে তো হবে না। একজন ভদ্রলোক গেছিলেন আমাদের ওই আসামের দিকে, তা তিনি মুখে মুখে গান আর কথা দিয়ে খুব সুন্দর করেন, 2-3 জনের গ্রুপ, আর এমনি হাত দিয়ে শাক বাজান, মুখ দিয়ে শিয়ালের ডাক করেন, নানা তো লোকে খুব পছন্দ। তা আমাকে বললো আপনি একটু আমাকে ব্যবস্থা করে দিন। তা আসামে অনেক আশ্রম আছে, সবাইকে বললাম তোমরা ব্যবস্থা করো। তা লোকটি বেশ সবার যে একটা খবর আসছে, দারুণ করছে দারুণ করছে। তো তিনসুকিয়া বলে একটা জায়গা, সেটা রবিবারে শনিবারে। আমি বললাম আচ্ছা আমি একটু শুনে আসি কেমন করছে। সেদিন গেলাম, রামপ্রসাদের চরিত্র সেদিন হচ্ছে। ওই বসে বসেই রামপ্রসাদের মেয়ে, রামপ্রসাদের বউ, এসব কথাবার্তা হচ্ছে, বেশ সুন্দর। তারপরে দেখলাম রামপ্রসাদ তার স্ত্রীকে পুজো করছেন। তিনি পুজো করে, ষোড়শী পুজো করে রামপ্রসাদ তার, আমি দেখলাম এটা আবার রামপ্রসাদ কবে করলেন? আচ্ছা ঠিক আছে, এখন তো বলা যাবে না। তো হয়ে যাবার পর ওকে পাশে ডেকে আমি বললাম আচ্ছা এইটা আপনি কোথায় পেলেন? তো ভদ্রলোক বললেন ও জানে যে আমি অরুণাচলে থাকি। তখন বললেন উদ্বোধন বলে কলকাতায় আছে না উদ্বোধন, কলকাতার নাম বললে যারা দূরের বাঙালি ভয় পায়, তো সেই জন্যে আমাকে ভয় দেখাবার জন্য বললো যে কলকাতা আছে না, কলকাতার উদ্বোধনের এইসব বইতে আছে। আমি বললাম আগে উদ্বোধনের পাশেই তো থাকতাম, ওখানেই তো যেতাম, যত বই সবই তো প্রায় পড়েছি বলে মনে হচ্ছে, তো এরকম তো শুনিনি। তারপরে আমি মজা ছেড়ে দিয়ে ওকে একটু শাসন করবার জন্য বললাম যে আপনি কখনো বানিয়ে বানিয়ে কিছু করবেন না, যেটা সত্য সেইটা মানুষকে বলবেন। তখন বলছে আসলে কি জানেন, ওটা শ্রীরামকৃষ্ণ দেবের, ওটা বারবার একই কথা হচ্ছে, তো তাই ভাবলাম একটু রামপ্রসাদেও লাগিয়ে দিই। আমি বললাম এত লাগালাগি করতে যাবেন না, যেটা আছে ওটাই বলুন। কেন কি, যদি আমরা শুধু মানুষের মনোরঞ্জন করবার জন্য সত্যটাকে বিকৃত করে বলি, ভুল হয়ে যাবে। সেই কারণে ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের জীবন নিয়ে নানানজন নানান কথা বলতে লাগলেন, আমরা বলতে ভালোবাসি। একবার আমি যখন সবে সবে সাধু হয়েছি ব্রহ্মচারী রামকৃষ্ণ মিশনে, আমার এক দিদি যে আমাকে খুব ছোটবেলায় ভালোবাসতো, সাধু হওয়ার পর খুব রেগে গেছিল। পরে যখন সবাই দেখলো রামকৃষ্ণ মিশনের সাধু একটু খাতির টাতির করছে, তখন আবার ও পছন্দ করতে লাগলো। তা একদিন দেখা করতে এসছে, তখন বেশ কিছু লোকেরাও এসছেন। তখন ভাই বলে খুব গর্ব হয়েছে, বলছে ও কিরকম ছিল জানেন, ছোটবেলায় এই করতো ওই করতো বলে আমার এত প্রশংসা করছে, যেটা আমার একবারও মনে পড়লো না যে আমি ওরকম ছিলাম। তো ও সবার সামনে আর কিছু বললাম না।
চলে চলে যাওয়ার পর বললাম, আচ্ছা তুমি কি চৈতন্যদেবের ছোটবেলার জীবনটা বলতে চাইছিলে? তখন খুব রেগে গেল, তুই কি করে ছোটবেলা মনে রাখবি? আসলে একটু বাড়িয়ে বলতে আমাদের ভালো লাগে, যাকে ভালোবাসি তার সম্পর্কে বাড়িয়ে বলতে ভালো লাগে, ভুল সেই জন্যে আমরা ভুল হয়ে যায়। ঠিক যেমনটি তেমনটি বলতে হয়, তা না হলে আমরা সব সময় ওই ভারতের সাধক বলে একটা বই আছে, অনেকগুলো খণ্ড, ওই প্রথমে শুধু জন্ম মা এরকম দিয়ে দিয়েই যেই তিনি সাধু হলেন অমনি শুরু হয়ে গেল বিরাট। জলের মধ্যে হাঁটছেন, দুধ খেয়ে থাকছেন, এসব করে টরে মহা বিপদ। আমি একবার এইসব ভারতের সাধক পড়েনি, কিন্তু উত্তর ভারতের লোক তো ইউপির লোক, ওরা মনে করে সাধুরা শুধু দুধ আর ফল খেয়ে থাকে। আন্দামান থেকে এতে করে জাহাজে করে আসছি, 4 দিনের জার্নি। তো আমি কেটেছিলাম নিচের টিকিট, বাঙ্কের টিকিট, তখনকার দিনে ছিল 198 টাকা বাঙ্কে। কিন্তু ওই যে ক্যাপ্টেন ইউপির লোক, তো তিনি ওটা দেখে সাধু তিনি নিচে যাবেন, সেখানে গিয়ে বললেন, আপ সন্ন্যাসী হ্যাঁ, আপ নিচু মে कैसे रहेंगे, आप हम लोग ऊपर में रहेंगे। আপনারা জাহাজে জানেন তো, খুব বড় জাহাজে হয়, তো আপনি আমার সঙ্গে চলুন বলে ও গেস্ট করে। ক্যাপ্টেনের একটা গেস্ট হাউস থাকে, এটা খুব সুন্দর ঘর, টিভি আছে, ফ্রিজ আছে, সব আছে। তো সেখানে নিয়ে গিয়ে রাখলো, এই পর্যন্ত ঠিকই ছিল। এইবারে উনি আর ওনার স্ত্রী দুজনে মিলে খুব ভক্তি করে 1 ঝুড়ি ফল আর 1 ঘটি দুধ নিয়ে এসে হাজির। আমি তখন প্রমাণ করলাম, এই যদি 4 বার খেতে হয় আর 4 দিন ধরে খেতে হয়, তার থেকে সমুদ্রে ঝাঁপ দেওয়াটা অনেক সুবিধে, অনেক ইজি হবে, কেন মহা মুশকিল। আর তখন আন্না হাজারের মতো এরকম একটা ঢেউ চলেনি যে উপোস টুপোস, তার চেষ্টা করে দেখতাম 4 দিন ধরে উপোস করে আমারও একটু নাম হতো। এখন এই যে চলছে সেইখানে, তখন আমি দেখলাম মহা বিপদ, কি করা যায়, রাখতেও পারছি না। খানিকটা দূর চেষ্টা করে দেখলাম, হলো না। এবারে প্রায় একটা দিন, সেদিন রাত্রিটা তো উপোস হলো, পরের দিন সকালেও প্রায় 10:30 11টা, কিছুই হয় না। ওই সকালবেলা আবার দুধ ফল। একজন লোক এলো, এসে বললো, আমি হচ্ছি এখানকার চিফ ইঞ্জিনিয়ার। তার জাহাজে দুটো থাকে, একটা ক্যাপ্টেন, একটা চিফ ইঞ্জিনিয়ার, দুজনেই সম। কিন্তু ক্যাপ্টেন যখনই জাহাজ ছাড়ে তখন ক্যাপ্টেন হচ্ছেন সুপার, ওর কথাতে লোককে বন্দি করতে পারে, সবকিছু, কিন্তু চালানোটা চিফ ইঞ্জিনিয়ার। ওই যে বাঙালি ভদ্রলোক এসে বললেন, আপনি কিছু মনে করবেন না, আমি আগে কখনো সাধু টাধু দেখিনি, আমি ঠিক জানি না, কিন্তু আমার স্ত্রী বলছেন যে ওদের বাড়িতে রামকৃষ্ণ মিশনের সাধুরা যেতেন এবং তারা নাকি ভাত ডাল তরকারি সব আমাদের মতো খেতেন। আমি বললাম, বলে শিগগির আপনার স্ত্রীকে ডাকুন, এছাড়া আমার প্রাণ বাঁচবে, শিগগির ডাকুন। আসার পর বললাম যে তোমাদের বাড়িতে যেতেন, আপনাদের বাড়িতে? বলে হ্যাঁ, ওই মহারাজ ছোট ছিল তখন দেখতো যে সাধুরা যেত এবং নর্মাল খাওয়া দাওয়া করতো, উনিও। আমি বললাম, আমরা তো ওইটাই খাই, শিগগির ব্যবস্থা করো। তখন বললেন, কি করা যায়? ক্যাপ্টেন যখন তার স্ত্রী এসে ওইটা দিয়ে চলে গেল, ক্যাপ্টেন যখন উপরে চলে যায় জাহাজ চালাতে, তখন আমি টুক করে ওদের ঘরে গিয়ে বসে ভাত ডাল খেয়ে আবার সেই ক্যাপ্টেনের দুধ দেয়। এবার অত ফল কি করি, ফেলে দেওয়া যায় না। তখন দেখলাম জাহাজে অনেক বাচ্চারা খেলাধুলো করছে, আমি ওগুলোকে ডাকলাম, ডেকে বললাম, লাইন লাগাও, সবাইকে ফল দিয়ে দিলাম। বাবা মারাও খুব খুশি, স্বামীজি ফল দিয়ে দেয় বাচ্চাকে। আমিও দেখলাম যে আমিও বাঁচলাম। এখন আসলে ধর্ম মানে একটা অদ্ভুত জিনিস মনে করা হয়। কেন ভাত খাবো না, কেন নর্মাল হব না, কেন স্বাভাবিক হব না? সেই জন্য মা একটা অদ্ভুত কথা বললেন, ভগবান লাভ হলে কি 2টো শিং বেরোবে? এটা মনে রাখতে হয়। ভগবান লাভ হলে মনটা পাল্টে যাবে। এই মনটা তখন আর ক্ষুদ্র থাকে না, বৃহৎ হয়ে যায়। সমস্ত মানুষকে ভালোবাসতে ইচ্ছা করে, সবার দুঃখটা অনুভব করা যায়, সবার আনন্দে আনন্দিত হওয়া যায়, ওইটা ভগবানের লক্ষণ। সেই জন্য গীতাতে ভগবান বলছেন, অদ্বেষ্টা সর্বদুঃখানাম। এই পরপর আমি এটা এখন অনেক টাইম হয়ে গেল, বলবো না। অদ্বেষ্টা সর্বভূতানাম, প্রথম শব্দটা দেখুন, অদ্বেষ্টা, দেশ করে না। সর্বভূতানাম, কোন প্রাণীতে দেশ করে না। সেই জন্যে যারা আমাদের বিরুদ্ধে আচরণ করে তাকেও আমি কিছু বলতে পারি না।
বলা সন্ন্যাসী ধর্ম না। মৈত্র করুণা এ বচন, মিত্রতা আর করুণা, এই দুটোই সন্ন্যাসী ধর্ম। এরকম ভাবে পরপর উনি বলে যাচ্ছেন। দ্বাদশ অধ্যায়ের 7টি মাত্র শ্লোক আছে, ওইটাই হচ্ছে ধর্মের আসল রূপ। শ্রীরামকৃষ্ণের জীবনের মধ্যে ওইটা পরিপূর্ণ দেখতে পাচ্ছি। কাউকে দেশ করছেন না, সবাইকে ডাকছেন। স্বামী বিবেকানন্দ তখন অল্প বয়স, মাঝে মাঝে কোনো কোনো ধর্ম সংগঠন তারা ধর্মের নামে অনাচার করে, নরেন্দ্রনাথ গিয়ে বলছেন ওরা কি এরকম নাকি, এরা খারাপ ইত্যাদি। ঠাকুর বলছেন তুই ওদের দোষ দিচ্ছিস কেন? একটা বাড়িতে ঢুকতে গেলে একটা পেছনের দরজা থাকে, সামনে সিংহ দরজা থাকে। তা যারা আগেকার দিনে যে ময়লা পরিষ্কার করতো তারা ওই ব্যাকডোর দিয়ে আসতো। তা তিনি বলছেন ওই খিড়কির দরজা দিয়ে যারা আসে তারাও তো বাড়িতে ঢুকে পড়ে। বাড়িতে ঢোকা নিয়ে কথা, কোন দিক দিয়ে ঢুকলাম সেটা বড় কথা নয়। এই হচ্ছেন শ্রীরামকৃষ্ণ, কাউকে নিন্দাবন্ধ করতে পারছেন না। তো আমরা যারা ভগবানের শ্রীরামকৃষ্ণ দেবের কথা মনে করব, তখন আমাদের সাধু সঙ্গ করতে হবে। কি করে করব? সব জায়গায় এরকম খবর রেখে যাবো না, ওইরকম না। কথামৃতটা পড়তে হবে। সাধুরা কাছাকাছি এসেছেন, আপনি গেলেন, খুব ভালো কথা, কিন্তু সাধু সঙ্গ মানে কথামৃত পাঠ, লীলা প্রসঙ্গ পাঠ, যাতে শ্রীরামকৃষ্ণের জীবনটা একেবারে বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা করা হয়েছে। কোন রকম ইমোশন করেননি। কে লিখলেন? ঠাকুরেরই সন্তান এই শারদানন্দজি মহারাজ, তিনি তার কাছেই থাকতেন। এইটাই হচ্ছে শ্রীরামকৃষ্ণের বৈশিষ্ট্য। এতটুকু বাড়ানো কোনো কিছু নেই, যেটা একেবারে ঠিক ঠিক সেটি শুধু বলেছেন। একটা ছোট্ট ঘটনা বলে শেষ করি। আমি তখন আলমোড়ায় থাকতাম, সেখানে খেতে বসেছি। তো আমি ঠিক করেছিলাম যে 1 মাস কথা বলবো না, মৌন। তো ওই আলমোড়াতে কেউ তো চেনে না, সুবিধে ছিল, তো ওখানে মৌন পালন করতাম 1 মাস। তো খেতে বসেছি, কথা বলছি না, অন্যরা আলোচনা করছে। সেখানে আমাদের একজন ব্রহ্মচারী, ও মধ্যপ্রদেশ থেকে এসে জয়েন করেছে, তো মধ্যপ্রদেশের লোক। তো তিনি বলছেন যে যদি রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা মাছ মাংস না খেতেন তাহলে ভারতের সমস্ত সন্ন্যাসীদের মতো একরকম হয়ে যেত, খুব ভালো। ওই ভদ্রমহিলা তখন বলছেন যে মহারাজ, আমি গুজরাটি মেয়ে, মাছ খাওয়া তো দূরের কথা, মাছ কাটা দেখিনি, রান্না করাও দেখিনি। তবু আমি বলছি মাছ খেলে কোনো অধর্ম হবে না। কেন? ঠাকুর বারণ করেননি। যদি ধর্মের ক্ষেত্রে কোনো অসুবিধা হতো, ঈশ্বর লাভের পথে বাধা সৃষ্টি করত, তবে নিশ্চয়ই শ্রীরামকৃষ্ণদেব বলে যেতেন। তিনি বারণ করেননি যখন, তখন এতে কোনো পাপ নেই। এটি পরিপূর্ণ বিশ্বাস শ্রীরামকৃষ্ণের কথার উপরে। তারপরে উনি বললেন, যেটা গোড়ার কথা বললেন, ভগবান ঈশ্বর লাভ করতে হলে 2টি জিনিস তোমাকে ত্যাগ করতে হবে। কি না? কামনা আর অর্থ। কামনা এবং অর্থ, এই 2টো জিনিস যদি ত্যাগ করতে পারো তাহলে ঈশ্বর লাভ করতে পারবে। তাহলে আমাদের ওই ঠাকুরের কাছ থেকে শিখছি ঈশ্বর আছেন, আমাদের এই পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে। ঈশ্বর লাভের পথে মনটাকে রাখার জন্য সাধুসঙ্গ করতে হবে। আর বাকিটা আমার নিজের, সেটা হচ্ছে দিন রাত এই কথাগুলো নিজের মনের মধ্যে আলোচনা করতে হবে, চিন্তা করতে হবে। খুব ভালো লাগলো আপনাদের কাছে এই কথাগুলো বলে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। খুব ভালো লাগলো। আপনারা নিজেদের মধ্যে একটা ছোট্ট গ্রুপ তৈরি করুন, করে বিশেষ করে মায়েরা একটা গ্রুপ তৈরি করে কোনো একটা দিন ঠিক করুন, করে নিজের নিজের ফ্ল্যাটে, একদিন এর ফ্ল্যাটে, একদিন ওর ফ্ল্যাটে, একদিন এর বাড়িতে, একদিন ওর বাড়িতে ঘুরে ঘুরে এই কথামৃত পাঠ করুন। আছে রামকৃষ্ণ না, আমি এইখানে যারা আছেন তাদেরকে বলছি করেন, ওই এখানে হয়।
এখানেতে যারা যারা আছেন এই বাড়িতে, তা আপনারা ইচ্ছা করলে করতে পারেন। কয়েকজন মিলে যদি করেন, এতে দুটো ফল হয়। একটা হচ্ছে পরস্পরের মধ্যে একটা খুব সুন্দর রিলেশন গড়ে ওঠে। প্রতিবেশী একটা খুব বড় সুন্দর শব্দ, মানে আমরা একসঙ্গে বাস করি। আর এই একসঙ্গে বাস করা এটা আত্মীয়তার থেকে অনেক বেশি, কেননা আত্মীয় তো অনেক দূরে থাকে কখনো কখনো, আর ইনি আমার কাছে থাকেন সারা সবসময়। তো এই যে রিলেশনটা সুন্দর করে যখন গড়ে ওঠে, তখন সেটা স্বর্গসুখ। এখন আপনি বাইরে যাবেন, বাড়ি থেকে বেরিয়ে প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্ব আছে, বলেন যে একটু মাসিমা দেখবেন তো আমার বাড়িটা, আমি একটু বাইরে যাচ্ছি, কিংবা এই বাচ্চা টাচ্চা সব রয়েছে, চট করে আমি একটু কাজ করে আসি 2 ঘন্টা, কোনো চিন্তা নেই, কতখানি কমফর্ট। কিন্তু প্রতিবেশীর সঙ্গে যদি ভালো সদ্ভাব না থাকে, তখন 3টে তালা লাগিয়ে আবার টেনে টেনে দেখতে হবে কি কত লাগলো কিনা, নানান রকম উৎপাদ। সেই জন্যে যদি আমরা এই প্রতিবেশীদের মধ্যে কি করে সুন্দর ভাব হবে, এই ভগবানকে নিয়ে করব, নিয়ে এর বাড়ি ওর বাড়ি যদি কথামৃতটা পাঠ করেন। আর যে অল্প বয়সী ছেলে মেয়েরা আছে, যারা এই 8, 9-এ পড়ছে, এখন ঠিক ঈশ্বর টিশ্বর এইসব ওরা বুঝতে চায় না, তখন তাদেরকে দিয়ে পড়াবেন। কেন তুমি একটু পড়ো দেখি, বা খুব ভালো পড়ে, ওরা কম্পিটিশনে পড়বে, কিন্তু পড়তে পড়তে এই কথাগুলো মনের মধ্যে থেকে যাবে, আর যখন পরে বড় হবে ওটা খুব কাজে লাগবে। এখন এই যে একটা মানুষকে তৈরি করতে গেলে কতগুলো সাজেশন দিতে হয় তো মনের মধ্যে, ওই সাজেশন গুলো ঠাকুরের কথা থেকে আসবে। আপনি আমি বললে, বাবা মা বললে অতটা শুনবে না, কিন্তু এই কথাটা পড়লো একটা সময় মনের মধ্যে গেঁথে যাবে। আর এইটা যদি আপনারা করেন তো খুব উপকার, বেশিক্ষণ নয়, 1 ঘন্টা করে করে করবে। এরকম ঠাকুরের ছবি সাজালেন, একজন কেউ সুন্দর পড়তে পারে তিনি একটু ঠাকুরের কথা পড়লেন, একজন কেউ গান করতে পারে একটা গান করলেন, ক্যাসেট পাওয়া যায়, ক্যাসেট থেকে একটু গান শিখে নিলেন, এরকম করে তারপরে 1 সপ্তাহ পরে ওর বাড়িতে, 1 সপ্তাহ পরে ওর বাড়িতে করে করে ঘুরে ঘুরে খুব সুন্দর হবে। খুব ভালো লাগলো, ধন্যবাদ আপনাদের সকলকে।